ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। আন্তর্জাতিক অঙ্গনে খুব পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে থেকে সোচ্চার থেকেছেন তিনি। এমনকি তার দল লেবার পার্টি ও বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার সময় নিশ্চুপ ছিল, তখন তিনি ছিলেন সরব। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবেন, নেবেন ব্যবস্থা, দেয়া হবে নিষেধাজ্ঞাও। এমনকি ইসরায়েল সরকারকে দেয়া সামরিক সহায়তা থেকেও সরে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইরানে মার্কিন হামলার শুরু থেকেই সাফ জানিয়েছেন এই যুদ্ধে জড়াবে না তার দেশ। বলেছিলেন এই যুদ্ধ যুক্তরাজ্যের নয় এবং তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকা। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোশানলে পড়েন স্টারমার, তবুও সরে যাননি নিজ অবস্থান থেকে। এখন প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনপন্থী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও পূর্বসূরির পথে হাঁটবেন, নাকি হাত মেলাবেন আমেরিকানদের সাথে? বিশ্লেষকরা বলছেন, নয়া প্রধানমন্ত্রী বার্নহাম শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের কট্টর সমালোচক। ম্যানচেস্টারের মেয়র থাকার সময়ে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের ব্যাপক সমালোচকও ছিলেন তিনি। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে মিত্রদের সাথে স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই 10 ডাউনিং স্ট্রিটে দেয়া প্রথম বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নতি, অভিবাসন ব্যবস্থা ও রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে তোলার আশ্বাস দেন। এছাড়া আঞ্চলিক ও বিশ্ব মিত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সহ মিত্র ইউক্রেনকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। তবে বক্তব্যে সরাসরি ইসরায়েল বা ইরান যুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি তিনি। তাই ইরান যুদ্ধে বার্নহামের অবস্থান কি হবে তা নিয়ে এখন চলছে নানা জল্পনা। আমি ব্রিটেনের উন্নয়নে একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করব, সাথে আন্তর্জাতিক অংশীদারদের কাছে প্রতিরক্ষা বিষয়ক প্রতিশ্রুতি রক্ষায় ন্যায্য ও টেকসই উপায় বের করব। আমরা আবারও একটি প্রতিরোধমূলক শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করব। অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ও জার্মানির সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।